নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অভিমন্যু মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজ কলকলিয়ে। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারও কথা। এক্স্যাক্টলি, কোনো পরকীয়ার যখন উদাহরণ আমরা দিই তখন এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে আপনারাই বলুন। অ্যাকচুয়ালি এই যে ওয়েব সিরিজটি তৈরি হয়েছে, ওয়েব সিরিজটি মূলত যতদূর ট্রেলার দেখে বোঝা গেল এটা একটা পরকীয়া নিয়ে। তবে এই পরকীয়ার মজাটা এইখানে যে এই পরকীয়ার মধ্যে যে ওয়াইফ, সে পুরো ব্যাপারটা জানে। ফলত ওয়াইফ জানলে সেটা কি করে পরকীয়া থেকে যায়, সেটাই হয়তো নতুনত্ব এই ওয়েব সিরিজের ক্ষেত্রে। দেখুন, পুরো ওয়েব সিরিজটা শুরু হচ্ছে একটা রক্তাক্ত হাত বেসিনের মধ্যে ধুচ্ছে, বেসিনের মধ্যে পুরো জলটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। তারপরে যেভাবে ওয়েব সিরিজটা এগোচ্ছে, এই রক্তাক্ত হাতের সঙ্গে ওয়েব সিরিজের কি সম্পর্ক, এটা কিন্তু অ্যাটলিস্ট আমি বুঝতে পারিনি। ওয়েব সিরিজটির মধ্যে যেভাবে ডায়লগসগুলোকে কাটা হয়েছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে, সেটা এই ওয়েব সিরিজের ওভারঅল মূল ওয়েব সিরিজের সঙ্গে এই ট্রেলারটা কতটা সাযুজ্যপূর্ণ সেটা কিন্তু বোঝা যায় না। আমার মনে হয়, আমি বারবারই এই কথাটা বলি যে ট্রেলার হচ্ছে ইটসেলফ একটা অনুগল্প, যেটা কিন্তু একটা অন্যভাবে মানুষকে আনন্দ দেয়। এবং সেই ট্রেলারটা এমনভাবে কাটা উচিত, শৈল্পিকভাবে এমনভাবে কাটা উচিত যাতে কিনা তার মধ্যে একটা গল্প বোঝা যায়। এর মানে কিন্তু এই নয় যে সেই গল্পটা একেবারে হুবহু যে ওয়েব সিরিজটা হবে তার সাথে সমান, এরকম নয়। কিন্তু এমনভাবে যাতে কাটা হবে মানুষকে মূল ওয়েব সিরিজটি দেখার জন্য আকর্ষণ ফিল করাবে। সেই আকর্ষণটা কোথাও যেন এই ট্রেলারের মধ্যে আমি পাইনি। সত্যি কথা বলতে গিয়ে এখানে কিছু কিছু জায়গায় যেমন দেখা যাচ্ছে যে স্ত্রী যে আছে তার মেয়ে বলছে যে বাবা এরকম একজনের সাথে পরকীয়া করছে আর তুমি সেটাকে মেনে নিচ্ছ, এটার জন্যই তোমাকে ঘৃণা হচ্ছে আমার। ফলত এই যে ব্যাপারগুলো বোঝা যাচ্ছে যেটা পরকীয়া সম্পর্ক। কিন্তু এই জাতীয় গল্প কি আমরা দেখিনি, বা এই জাতীয় গল্পের এই মুহূর্তে কি প্রয়োজন? ঠিক আছে, আমি বাদ দিলাম, আমি মনে করলাম আর্ট ফর আর্ট সেক, শুধুমাত্র শিল্পর জন্যই। তাহলে এই শিল্পটা আমাদের কতটা আনন্দ দিতে পারছে, অ্যাটলিস্ট ট্রেলারটা আমাদের কতটা আনন্দ দিতে পারছে, এটা একটা বড় প্রশ্ন। আমার কাছে কিন্তু সেভাবে এই ট্রেলারটা কোনোভাবেই আকর্ষণীয় মনে হয়নি। আর দ্বিতীয় কথা যদি বলি টেকনিক্যাল কিছু পার্টের দিকে, দেখুন টেকনিক্যাল পার্ট এখানে যেভাবে করা হয়েছে, এরকম টেকনিক্যাল পার্ট কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েব সিরিজ বা সিনেমায় দেখে আসছি, সেখানেও নতুনত্ব আমি কিছু পাইনি। ওভারঅল ওয়েব সিরিজটি হয়তো অন্যভাবে হয়তো দেখা যাবে, হয়তো যখন মূল ওয়েব সিরিজটি দেখবো তখন হয়তো তার মধ্যে নতুন কিছু দেখতে পাচ্ছি। কিন্তু শুধু যদি আমরা ট্রেলার বিচার করি, সেই বিচারে আমি বলবো আমার এই ওয়েব সিরিজটা তেমন ভাবে ভালো লাগছে না, মানে ট্রেলারটা আসলে ভালো লাগছে না। দেখুন, আমি বারবার বলছি এটা কিন্তু আমার ব্যক্তিগত মত, আমার ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না, এরকম হতে পারে। আমি এটা বলছি না যে ওয়েব সিরিজটি খারাপ, আমি বারবার বলি কোনো শিল্প খারাপ বা ভালো হয় না। আমার সেটা ব্যক্তিগতভাবে ভালো লাগছে না বা আমি রিলেট করতে পারছি না, আপনারা হতে পারে আপনাদের ভালো লাগতেই পারে। তাই ওয়েব সিরিজটা কেমন অ্যাকচুয়ালি হবে সেটা ওয়েব সিরিজটি দেখার পর আপনারাই কমেন্ট করবেন। এর বেশি ওয়েব সিরিজটি সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। এটাই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।